সজীব জয় এবং পুতুলের যে বিচারিক প্রক্রিয়া রায় হয়েছে এবং শেখ হাসিনার নতুন করে 21 বছরের কারাদণ্ড। তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই, সজীব জয় এবং সাইমা ওয়াজেদ পুতুল এরা হলো মাতৃগত বাটপার। মা যেমন বাটপারি করেছে এদেশের জনগণের সাথে, একইভাবে এরাও বাটপারি করেছে। যে বাটপারির ফলে এদেশের জনগণ তাদের মাধ্যমে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে এবং হামলা মামলার শিকার হয়েছে, তারা যেভাবে লুটপাট করেছে, তাদের আসলে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা উচিত ছিল। তো আদালত খুবই মানবিক, যে মানবিকতার পরিচয় দিচ্ছে, আসলে আদালতের এত মানবিকতার পরিচয় এই সন্ত্রাসীদের পক্ষে দেওয়া উচিত নয়। সাধারণ জনগণ, ধরেন কেউ চাল চুরি করেছে, কেউ ধান চুরি করেছে, কেউ একজনের একটা সাইকেল চুরি করেছে, এই জায়গাতে আপনি মানবিকতা দেখান, তাহলে আদালত এখানে মানবিকতা দেখালে জনগণ সমর্থন দিবে এবং সেই চোরও ভালো হতে সক্ষম হবে। কিন্তু আপনি যদি কুখ্যাত সন্ত্রাসী, কুখ্যাত চোরদের প্রতি মানবিকতা দেখান, আসলে জনগণ জনমনে কষ্ট পাবে এবং এই জায়গা থেকে আদালতের প্রতি আস্থা হারাবে। আমরা চাই না বাংলাদেশের বিচার ব্যবস্থা থেকে জনগণের আস্থা হারিয়ে যাক। যেমন বিগত 17 বছর এদেশের জনগণের মানুষের বিচার ব্যবস্থার প্রতি কোনো ধরনের কোনো আস্থা ছিল না, যখন পুনরায় আস্থা ফিরে আসছে, এই সময় এসে আপনারা পূর্বের নীতিতে ফিরে যাওয়া থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। শেখ হাসিনা 850 ভরির উপরে স্বর্ণ তার, আপনারা দেখেছেন অগ্রণী ব্যাংকের দুটি ইয়েতে ছিল, লকারে ছিল। তো শেখ হাসিনার শুধু অগ্রণী ব্যাংক, বাংলাদেশের প্রত্যেকটা ব্যাংকেই শেখ হাসিনার কোথাও না কোথাও স্বর্ণ অলঙ্কার আছে, খোঁজ নেন, সব জায়গায় পাবেন। ধানমন্ডি 32 অনেকেই বলার চেষ্টা করছে যে এটা শেখ মুজিবের না, এটা স্বাধীনতার একটা প্রতীক সম্পত্তি। আমি তাহলে বলতে চাই, স্বাধীনতার প্রতীক যদি হয়ে থাকে, 71-এর চেতনা যদি হয়ে থাকে, যেহেতু জনগণ ক্ষুব্ধ, জনগণ ভেঙেই ফেলেছে, সেটাকে ভেঙে গুড়িয়ে আমাদের বৃদ্ধ মুক্তিযোদ্ধারা যারা রয়েছেন এবং তাদের পরিবারদেরকে পুনর্বাসনের উদ্যোগ নেন। আপনারা বলেছেন 71-এর মুক্তিযোদ্ধার চেতনার প্রতীক, মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক, তাহলে 71-এর যোদ্ধাদের পুনর্বাসনের দায়িত্ব যদি সেখানে নেওয়া হয়, তাহলে শেখ পরিবারও কষ্ট পাবে না আমার মনে হয়। আমরা তাদের প্রতি সহানুভূতি দেখাচ্ছি, ঠিক আছে? যারা 71-এর স্বাধীনতা যুদ্ধের সৈনিক যোদ্ধা, তাদের প্রতি আমরা স্যালুট জানাই, তাদেরকে সেখানে পুনর্বাসন করেন। আমরা তো এখনো খবর পাই, গণমাধ্যমে আসে, অনেক মুক্তিযোদ্ধা অনাহারে, অনার্দয়ে এবং খুব কষ্টে জীবন তাদের কাটছে। অনেকেই বার্ধক্যের জনিত কারণে তারা কোথাও যেতে পারছে না, এই যে তারা বিভিন্ন ঝামেলায় পড়ে আছে, তাদেরকে এনে ধানমন্ডি 32-এ তাদের একটা করে ফ্ল্যাটের ব্যবস্থা করে দেন এবং তাদের থাকার সুব্যবস্থা করে দেন।